এবার টাকায় ভাড়া পাওয়া যাচ্ছে দাদি নানি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও একাকিত্ব কাটাতে এমনই এক অভিনব কৌশল আবিষ্কৃত হয়েছে জাপানে, যেখানে এখন চাইলেই মানুষ নিজেদের প্রয়োজন ও আবেগ পূরণের জন্য একজন দাদি ভাড়া নিতে পারেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। প্রযুক্তির উৎকর্ষতা মানুষের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি বাড়িয়ে দিয়েছে একাকিত্বের অনুভূতিও। স্মার্টফোন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে একে অপরের কাছাকাছি আনলেও বাস্তব যোগাযোগ কমে গেছে। এই ডিজিটাল নির্ভরতা ধীরে ধীরে মানুষকে মানসিকভাবে একাকী করে দিচ্ছে, যার ফলে বাড়ছে বিষণ্ণতা ও সামাজিক দূরত্ব। এবার একাকিত্ব কাটাতে অভিনব এক কৌশল আবিষ্কৃত হয়েছে জাপানে, যেখানে ভাড়ায় পাওয়া যাচ্ছে দাদি নানি। ওকে গ্র্যান্ডমা নামের একটি ব্যতিক্রমী পরিষেবার মাধ্যমে মানুষ এখন চাইলে নিজেদের প্রয়োজন ও আবেগ পূরণের জন্য একজন দাদি কিংবা নানি ভাড়া নিতে পারেন, যার খরচ প্রতি ঘন্টা মাত্র ৩,৩০০ ইয়েন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২,৭০০ টাকা। এই উদ্যোগটি শুরু করেছে টোকিও ভিত্তিক সংস্থা ক্লায়েন্ট পার্টনার্স। এই পরিষেবার আওতায় ৬০ থেকে ৯৪ বছর বয়সী প্রবীণ নারীরা নিযুক্ত হন, যারা রান্না, ঘর পরিষ্কার, সম্পর্ক সংক্রান্ত পরামর্শ দেয়া কিংবা নিছক সঙ্গ দেয়া থেকে শুরু করে বিয়ে, খেলাধুলা বা সামাজিক অনুষ্ঠানে অতিথি হিসেবেও যোগ দিতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, একাকিত্ব দূর করতে এটি খুব প্রয়োজনীয় একটি পরিষেবা। জাপানের শহরাঞ্চলে অনেকেই নিঃসঙ্গতায় ভোগেন। এমন পরিস্থিতিতে একজন দাদি হয়ে ওঠেন পারিবারিক উষ্ণতার প্রতীক। এছাড়াও এতে প্রবীণ নারীদের জন্য কর্মসংস্থান তৈরি হয়। যারা অবসরের পরও সমাজের কাজে নিযুক্ত থাকতে চান, তাদের জন্য এটি অর্থ উপার্জন ও সামাজিক সম্পৃক্ততার এক দারুণ পথ। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।